इखलास से कुर्बानी कर ऐ मर्द मुसलमान, इखलास से कुर्बानी कर ऐ मर्द मुसलमान, तुम शौक से कुर्बानी करो बंदाए रहमान। हजरत इब्राहिम खलीलुल्लाह जबे करार जन्य बेरिये पड़लेन बाड़ी थेके। शयतान सुवर्ण सुयोग मने करे मा हाजरा आलैहिस सालामेर काछे उपस्थित। शयतान जिज्ञासा करे, आपनि कि जानेन आपनार सन्तानके कोथाय निये गेছে? बोलेन এই তো গিরিপথে নিয়ে গেছে কিছু কাঠ আনার জন্য। শয়তান বলে, আপনার সন্তানকে জবে করে হত্যা করার জন্য নিয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, এটা অসম্ভব। আমি জানি নিজের সন্তানকে কত বেশি ভালোবাসে। শয়তান তখন বলল যে তিনি মনে করেন এটা আল্লাহ তাআলার আদেশ। হযরত হাজরা আলাইহিস সালাম যখন শুনলেন এটা আল্লাহর আদেশ, তখন বললেন এই ব্যাপারে আমাদের আর কোনো দ্বিমত নেই, তাকে জবাই করতেই হবে। শয়তান নিরাশ হয়ে ফিরলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। বলেন, হে বৎস, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তিনি বলেন, কিছু কাঠ কাটার জন্য নিয়ে যাচ্ছে। বললেন, না, তোমাকে জবাই করে নির্মমভাবে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে তোমার বাবা। তিনি বললেন, এটা অবাস্তব কথা। শয়তান তখন বলে যে তোমার বাবা মনে করে এটা আল্লাহর আদেশ, অতএব তুমি তোমার শত্রু চিনো, তোমার বাবা থেকে পৃথক হয়ে যাও। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহর আদেশ যদি হয়ে থাকে তার হুকুমের সামনে মাথা নত করা এটা আবশ্যক। শয়তান ওখান থেকেও নিরাশ হয়ে গেলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাছে গিয়ে বললেন, হে পুণ্যবান বৃদ্ধ, তুমি স্বপ্ন দেখেছো মাত্র, এটা হতে পারে শয়তানের ওয়াসওয়াসা। তুমি কিসের ভিত্তি করে তোমার সন্তানকে জবাই করবা? আর একটু ভেবেচিন্তে দেখো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন বুঝতে পারলেন এটা শয়তান, ওখান থেকে বিতাড়িত করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার দিকে, কুরবান গাহের দিকে রওনা হচ্ছেন, যখন পৌঁছলেন জামরায়ে উকবায়, শয়তান আবার প্রকাশ্যভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রাগান্বিত হয়ে পাথর নিয়ে তাকে বিতাড়িত করেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জামরায়ে উস্তায় পৌঁছলেন, শয়তান আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আবার পাথরের আঘাতে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি যখন জামরায়ে কুবরায় পৌঁছলেন, শয়তান আবার ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, চূড়ান্তভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আরও বেশি রাগান্বিত হয়ে 7টা পাথর নিয়ে শয়তানকে নিক্ষেপ করে ওখান থেকে বিতাড়িত করেছিলেন। এই যে পাথর নিক্ষেপ করা, শয়তানকে নিক্ষেপ করা, এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের আমল এটা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত ধোঁকা আর ওয়াসওয়াসাকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত এই কুরবানি যারা করবে তাদেরকে শয়তান এভাবে ধোঁকা দিতে থাকবে। শয়তান কখনো নাস্তিক আর মুরতাদদের মাথার উপর ভর করে আসবে, বলতে থাকবে যে ইসলাম তো শান্তির ধর্ম, তাহলে একদিনে কোটি কোটি পশু কেন হত্যা করা হবে? কখনো বলবে ফিলিস্তিনের মুসলমানরা দুর্ভিক্ষের ভিতরে আছে, দরিদ্র মুসলমানদের ভিতরে সদকা করে দিলে তো হয়, কেন এত কোটি কোটি পশু একদিন হত্যা করতে হবে? আবার কখনো হিন্দুত্ববাদী শক্তির উপর ভর করে আসবে, কিছু দুষ্ট নেতার উপর ভর করে আসবে। তারা বলতে থাকবে আমরা তো হিন্দুত্ববাদীর কৃপায় বেঁচে আছি, গরু যদি আমরা কুরবানি করি, জবাই করি, তারা আমাদের উপর অসন্তুষ্ট হবে। তারা গরুকে ক্ষুধা হিসেবে গ্রহণ করেছে,
এমন পবিত্র মনে করে যে তার পেশাব পায়খানা পর্যন্ত তারা খেয়ে ফেলে। গরু কুরবানি না করে অন্য কিছু কুরবানি করলেও তো হয়। গরু কুরবানি করে তাদের রসানলে পড়ার কি দরকার? শয়তান আবার কখনো ধোঁকা দিবে যে তোমার উপর দিয়ে অনেক বিপদ গেছে, অনেক অসুস্থ, বাড়ি করেছো, এটা করেছো, সেটা করেছো, এখন যদি তুমি কুরবানি দাও তাহলে তুমি চাপের ভিতরে পড়ে যাবে। দেওয়ার দরকার নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যাদের কাছে এই 5 দিনে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত নিসা পরিমাণ সম্পদ থাকবে, তাদের উপরে কুরবানি করা ওয়াজিব। তারা যদি কুরবানি না করে আমার ঈদগাহের নিকটেও যেন সে না আসে। অতএব শয়তানের সমস্ত ধোঁকাকে উপেক্ষা করতে হবে। শয়তান কখনো ধোঁকা দিবে, যারা কুরবানি করবে তাদের নিয়তের ভিতরে, ইখলাসের ভিতরে গড়বড় করিয়ে দিবে। বলতে থাকবে, তুমি কেন কুরবানি দিচ্ছ? আমার ছেলে মেয়ে কোথায় যাবে? ছেলে মেয়ে কি খাবে? আমার আত্মীয় স্বজন কি বলবে আমি কুরবানি না দিলে? সমাজের মানুষ কি বলবে? আবার ধোঁকা দিতে থাকবে যে তুমি মানুষের দেখানোর জন্য লক্ষ লক্ষ টাকার গরু কুরবানি করো, পোস্টারিং করো, এটা সেলফি উঠে আবার ছেড়ে দাও, দেখো আমার গরু সবচেয়ে বড়। এভাবে বিভিন্নভাবে শয়তান ধোঁকা দিতে থাকবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যেভাবে একের পর এক ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, ঠিক তেমনি প্রতিজন যারা কুরবানি করবে তাদেরকে এভাবে একের পর এক ধোঁকা দিতে থাকবে। এজন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেভাবে সমস্ত ধোঁকাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছিলেন, ঠিক তেমনি সমস্ত ধোঁকাকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি পেশ করতে হবে। এজন্য কবি বলেন, ইখলাস সে কুরবানি কর আই মর্দে মুসলমান, তুম শৌক সে কুরবানি করো বান্দায়ে রহমান। ইখলাসের সাথে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, মহাব্বতের সাথে, ভক্তির সাথে তুমি কুরবানি পেশ করো। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন কুরবানি হয়,